প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন, এই বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি নাম ভাইয়া? মেঘলা। মেঘলা আপুকে ভালো? জি ভাই, ভালো আছি। তো মেঘলা আপু জীবনের গল্পটা একটু শুনবো, বলা যাবে? জীবনের গল্প আর কি ভাই, অনেক কষ্ট দুঃখের মধ্যে আছি। তার জন্য আগেও একটা প্রতিবেদন করছি, মানুষের খালি আশা দেখাবো, পাশে থাকে না। তার জন্য ভালো একটা মনের মানুষের জন্য আবারও প্রতিবেদনের সামনে আইছি, দর্শক ভাইদের আসছে। এখন যেই ভাই আমার পাশে থাকবে, আমার ভালোবাসবে, বিয়ের সাথে করতে চাবে, সেরকম একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আইছি। মানে সেরকম একটা মানুষ পাইলে কি তুমি ভালোবাসবে? হ্যাঁ ভাই, সেরকম একটা মানুষ পাইলে বিয়ের সাথে করবো, ভালোবাসবো। এখনো কি এর আগে বিয়ে শাদী হয়নি? না। তো আপু কি লেখাপড়া করছিল? হ্যাঁ ভাই, করছিলাম। কোন ক্লাস? ক্লাস করো। 4। এরপরে লেখাপড়া হয় না? না না, কাজ কামে দিন যায় সবসময়। মা অসুস্থ, মায়ের জন্য কাজ কাম করে মায়ের জন্য প্রতিদিন ওষুধের টাকা জোগাড় করতে হয়, তার জন্য তো লেখাপড়া করতে এর আগে ভিডিও করছিল? হ্যাঁ, একটা করছিলাম। তো সেখানে কি দর্শক ভাইরা পাশে ছিল? না না, সবাই খালি আশাই দিচ্ছে, ফোন দিয়ে বলছে তোমার পাশে থাকবো। এরকম 2 দিন 3 দিন কথা বইলা বলছে 1 তারিখে টাকা দেবো তোমার মায়ের জন্য, সেইটা 2 দিন 3 দিন কথা বইলা কেউ পাশে থাকিনি, সবাই আশা দিচ্ছে। মানে সবাই আশা দিছে, হ্যাঁ? কেউ মানে বাসা আর বাদে নাই? না না, কেউ বাসা বাদে নেই, সবাই খালি আশাই দিচ্ছে, খালি থাকি। মানে তুমি থাকো কোন এলাকায়? আমি থাকি নাটোর সিংড়া। নাটোর সিংড়া? জি। তো এই নাটোর সিংড়া তো অনেক লোক আছে যে মানে বিয়ে করতে চায়, হ্যাঁ? তো সেখানে তো তুমি মানে বড় হয়েছো, তোমারও তো বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ, বিয়ের প্রস্তাব অনেক জায়গা থেকে আসছে, কিন্তু মনের মতন মানুষ পাই নাই বলে বিয়ের সাথে করি না। মানুষে বলে যে বিয়ে করলে বউর জন্য এই সবকিছু করবো, মায়ের জন্য গিয়ে সবকিছু করবো, এরকম মানুষ তো আর পৃথিবীতে এখন আর যুগে তো এরকম মানুষ আর নাই বেশি। তার জন্য মানুষ মায়ের দায়িত্ব নিতে চায় না। আর আমার মা আছে শুধু, আমি চাই সেরকমই একজন মানুষ যে আমার পাশে থেকে আমার মায়ের দায়িত্ব নিতে পারবে, আমার পাশে থাকবে। আমার মা অসুস্থ মা, আমি সেরকমই একজন মানুষ চাই যেমন মায়ের দায়িত্ব নিতে পারবে, আমার পাশে থাকতে পারবে। তো সেজন্য মেঘলাপুর ফোন নাম্বারটা বলা যাবে? হ্যাঁ, আপনি বলেছেন ভাই। দর্শক, যে মেঘলাপুর যে ফোন নাম্বারটা 01733 784347। আমি আবার বলি 01733 784347। এই নাম্বারে এই মেঘলাপুর সাথে আপনারা যোগাযোগ করবেন। তো আর কি বলার আছে ভাই? কি বলার আছে ভাই, প্রতিবেদন আইসে অনেক দুঃখ কষ্ট বললাম। তার জন্য বলতে চাই যে মানুষের যেমন যেসব মানুষের খারাপ কথা বলবেন, দর্শক ভাইরাই যেসব ভাইরা খারাপ কথা বলবেন তারা ফোন দিবেন না। আর যারা ভালো মুহূর্ত খুলিয়ে ফোন দিবেন, যারা পাশে থাকতে চাইবেন সেরকম মানুষটাই ফোন দিবেন। আর নাহলে অন্য মানুষ কামটা শুধু শুধু ফোন দিয়ে টাইম নষ্ট করে লাভ নেই। আর যে পাশে থাকতে পারবে সে ফোন দিলেই অনেক ভালো। মানে যে পাশে থাকবে সে ফোন দিলে অনেক ভালো। হ্যাঁ, আর যারা খারাপ দুশ্মনী ফোন দেবেন তারা ফোন না দিলেই ভালো। তো দর্শক, এই যে মেঘলাপুর কথাগুলো শুনলেন, ভালো থাকবেন, মানে ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।